প্রথমেই একটা সিনেমাটিক শট দেখে নিয়েছো। হে গাইজ, আমি সুচরিতা, একটা ছোট্ট গ্রাম মদনপুর থেকে বলছি। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ দেখতেই পাচ্ছ আমি রেডি গো হয়ে গেছি। কারণ আজকে 3rd ফেব্রুয়ারি, আর 2nd ফেব্রুয়ারি আর 3rd ফেব্রুয়ারি দুদিন ছিল সরস্বতী পুজো। সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। তো 2nd ফেব্রুয়ারি কোথাও আমরা প্ল্যান করিনি, আর 3rd ফেব্রুয়ারি আমাদের প্ল্যান হলো কি সেটা জানতে হলো তো পুরো ভিডিওটা দেখতে হবে। যদিও থাম্বনেল আর টাইটেলে তোমরা দেখেই নিয়েছো যে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো এই ছিল আমার লুক, তবুও আমি কিন্তু এখন বলবো না। তো আমার লুকটা কেমন লাগছে সেটা একটু জানাও প্লিজ। তো আশা করি ভালো লাগবে। তো চলো, আমরা এখানে বেরিয়ে গেছি। তো আমরা 3 বান্ধবী যেখানেই যাই সেখানেই আমরা 3জন মিলেই যাই। তার মধ্যে একজন বোন আর 2 বান্ধবী মিলেই যাই আমরা। তো এখানে দেখতেই পাচ্ছ স্টেশনে এসে গেছি অলরেডি। আমি তারপরে ও একটু অন্যমনস্ক ছিল, তো আমি আবার ওকে ডেকে নিলাম, এই দেখ। সো তারপর ট্রেনে উঠে গেছি। ট্রেনে উঠে ঠিক কোথায় যাচ্ছি তো জানো তো, আজকে ভালো মন্দ সমস্ত দিনটা মিলিয়েই রয়েছে। যদি বলো কেন, কারণ যেখানে যাচ্ছি তার ঠিক আগের স্টপটা আমার একটা মানে অনেক স্মৃতি ছিল। তো স্মৃতিটা মুছে গেছে, যদিও আজ আর নেই। তবুও যখন ওই স্টেশনটা পার হচ্ছে তখন মনের ভেতরটা না কেমন আঁকু করে উঠলো। মনটা যেন মানে আবার মনটা খারাপ হয়ে গেল কিছুক্ষণের জন্য। ওকে গাইজ, তো আমরা এখন বিনোদিনী পার্ক যাচ্ছি রানাঘাট স্টেশন থেকে নেমে, তারপরে টোটো করে কাছাকাছি চলে এসেছি। এই ভয়েসটা আবার দিস না, ফাটা বাস একদম। তোমরা শুনেই নিলে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, একদমই ঠিকই ধরেছো, রানাঘাট বিনোদিনী পার্কে এসেছিলাম একটু ঘুরতে। তো চলো তোমাদের ভেতরের পরিবেশটা আর আমরা কি করলাম সমস্তটা তোমাদের সাথে তুলে ধরি। বেশি কথা বাড়াবো না, একদম চলে এসেছি সামনে। তো চলো এখান থেকেই শুরু হোক আমাদের জার্নি। আর আমরা এখানে গেছিলাম প্রায় 12টার দিকে, ঢুকে গেছিলাম 12টার দিকে, এন্ট্রি করেছি। তারপর ছিলাম মোটামুটি ওই সামথিং 3:45 আবার ব্যাক করেছি। করে ওখান থেকে গেছিলাম আবার একটুখানি চাকদায় ভেবেছিলাম যে বিরিয়ানি প্লাজাতে খেতে যাব। তো ওখানে যাওয়ার পর যা অবস্থা হলো, ফুল ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো চলো দেখা যাক, বেশি কথা আর বাড়াচ্ছি না। আমার ক্যামেরায় কাপেল অ্যালাউ নেই, কেউ আসবে না আমার সামনে। হ্যাঁ, মাঝে মধ্যে নিস ভাই একটু। টাকা কিন্তু তোমাদের ইনস্টাতে ফলো করতে হবে, তাহলে ওখানে দুর্দান্ত সব ভিডিও তোমরা পেয়ে যাবে। আর আমার 2 বান্ধবীর সাথে আমি এখানে একটু সিনেমাটিক শর্ট টাইপের অনেক কিছু নিয়েছিলাম। আর সবথেকে বড় কথা, অনেক ভিডিও বানিয়েছি। সেটা দেখার জন্য শুধুমাত্র তোমাদের যেতে হবে ইনস্টাগ্রামে। সেখানে কিন্তু দ্রুত যাও, দেখতে পাবে যে ওখানে সমস্তটা পোস্ট হচ্ছে। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার লিঙ্ক দেওয়া রয়েছে। এই ভিডিওগুলো জাস্ট এখানে একটা শো দিয়েছি, এখানে জাস্ট এমনি দিয়েছি, কিন্তু ওখানে কিন্তু আরও ভালো করে এডিট করে করা হয়েছে। তো যাই হোক, তোমরা প্লিজ গিয়ে ওখানে চেক আউট করে নাও একবার, প্লিজ দেখে এসো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর দেখতেই পাচ্ছ আমরা এখানে কত রকম পাগলামি করেছি, সেইগুলোরই ছোট ক্লিপ তোমাদের সামনে তুলে ধরলাম। এরকম অনেক ভিডিও কিন্তু রয়েছে ইনস্টাতে, তো প্লিজ যাও আর ইনস্টাগ্রাম ফলো করো। এখানে পার্কের ভেতরেই খাবার দাবার বসে গেছিলো, দেখলাম ফুচকা, মোমোস, তারপরে হলো এমনি নর্মাল চা বিস্কুটের দোকান, তারপরে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এগুলো বসেছিল না। তো আমরা এইটুকুনি নিয়ে নিলাম। আর সবথেকে বড় কথা, যাই নাও না কেন 50 টাকা। তো জানি না এটা কী ছিল ভাই আমার। তো তারপরে আনলাম, না থাক, দরকার নেই। ফুচকাও তোমরা যদি 6 পিস 7 পিস নাও তাহলেও 50 টাকা। এটা আবার কী ধরনের বুঝলাম না।
তারপর চলে আসলাম আবার এই দিকটা একটু দোলনা ফোলনা চড়তে আর একটু ফটোশ্যুট করতে। তো তোমরা তো জানোই আমার ভিডিও শেষে ফটোগুলো দেওয়া থাকে, তো ফটোগুলো দেখো আরও অনেক ফটো তুলেছি, এখানে খুব কমই ফটো দেওয়া রয়েছে। তো আরও সব ফটো তুলতে হলে আমার ফেসবুক চ্যানেল আর ইনস্টাগ্রাম ফলো করতেই হবে। এখন যাবো টয় ট্রেনে উঠতে স্টেশন দিয়ে। এই এখন যে লাইন টপকে যাই, ধর এক কোথায় চলে যাচ্ছে। ওই যে আসছেন দুই রমণী। এইটারও টিকিট দেখো আসছি আমি। স্টেশনে উঠে টয় ট্রেনের স্টেশন এটা, আর সেখানে উঠে এখন টয় ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কারা কারা গেছো রানাঘাট বিনোদিনী পার্কে, তারা যদি দেখে থাকো এই ভিডিওটা তাহলে প্লিজ কমেন্ট করো। আমার তো খুব ভালো লেগেছে, আর তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। তবে এখনও পর্যন্ত অবকাশ পার্কে যাওয়া হয়নি, অনেক জায়গায় যাওয়া হয়নি, তো চেষ্টা করব যেতে, সেখানেও গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে। তবে আজকে খুব মানে কি বলবো, বুঝতেই পারছো কাপেলদেরই বেশি জোর এখানে, তো বেশ ভালো, খুব একটা ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে কাশ যদি আজকে না এসে অন্য দিন আসতাম বেটার হতো, তাহলে একটু ফাঁকা ফাঁকা থাকতো। যেদিকেই তাকাই সেদিকেই কাপেল, আর কাপেল পার্ক মানে পার্কে কাপেলরা কি করতে পারে সেটা বুঝতেই পারছো, একদম জঘন্য পরিবেশটা লাগছিল, তো খুব ভালো লাগেনি। তবুও আমরা যতটা পেরেছি মানে 3 বান্ধবী মিলে, অনেকেই সিঙ্গেল গেছে, বান্ধবীরা গেছে, তবে অনেক ফ্যামিলিও গেছে। তবে এই জিনিসগুলো বন্ধ হওয়া একটু হলেও দরকার, মানে এত লোকজনের সামনে এই ধরনের, যাই হোক এইগুলোকে মানে না বলাই ভালো। তো চলে এসেছি এখানে চাকদায়, কারণ ভেবেছিলাম যে এখানে একটু খাওয়া দাওয়া করব, কারণ রানাঘাটে সেরকম একটা জায়গা খুব একটা তো চিনতাম না, এইটার লোকেশন দেখে গেছিলাম। তো স্যাফরনে গেছিলাম, তারপরে স্যাফরনেও গেছিলাম, গিয়ে ওখানে খানিকক্ষণ বসার পর ওখানে আমরা নাম লেখাতে গেছি, মানে ওখানে নাকি খেতে হলে আগে নাম লেখাতে হবে, নাকি নাম লেখালে টোকেন দেবে, তারপরে যেন মনে হচ্ছিল ডাক্তারের কাছে গেছি। তো যাই হোক এখানে বসেছিলাম, তারপর একজন এসে নাম লেখাতে গেল, তো আমরা বললাম কততে, বললো 152 কি, আমরা তারপর ওখান থেকে উঠে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর বিরিয়ানি প্লাজাতেও সেম সিস্টেম। তো আজকে বেকার হয়ে গেল, না কোথাও কিছু খেতে পারলাম, সকালবেলা জাস্ট বেরিয়েছি তাড়াহুড়ো করে কিছু একটা খেয়ে, তারপর থেকে পুরো না খাওয়া, বড্ড রাগ হয়ে গেল। তো আমরা রেডি হয়ে বেরিয়ে আসলাম সবার কাছে শুনে, তো কি আর করব, বেরিয়ে এসে লাস্টে মিয়োমোড় থেকে একটা প্যাটিস আর একটুখানি কি বলবো পেস্ট্রি খেলাম, খেয়ে তারপর একটু ফুচকা খেয়ে বাড়ি চলে আসলাম, আর কিছুই করার নেই। তো এখানে ছিল ফটোগুলো, তোমাদের বলেইছিলাম যে সবার শেষে থাকে আমার ফটোগুলো। তো ফটোগুলোর মধ্যেও ইন্টারেস্টিং আসতে চলেছে, কারণ ফ্রেন্ডস জোনে একটা মানে আমরা একটা ফটো আর ভিডিও শ্যুট করেছি, সেগুলোও তোমরা দেখতে পাবে। সেগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমার ফেসবুক চ্যানেল সুচরিতা রয় আর ইনস্টাগ্রাম MT ইনসাইড SR বলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে, ওখানে গিয়ে প্লিজ একটুখানি ফলো করে দাও, আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আরও দুর্দান্ত ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে, আর বলেইছিলাম যে তোমাদের জন্য একটা বড় সারপ্রাইজ আছে, অলমোস্ট ডান, অনেকটাই এগিয়ে নিয়ে এসেছি, আর কিছুটা বাকি আছে। তো সেটা শেষ হয়ে গেলেই আমি তোমাদেরকে জানাবো যে সারপ্রাইজটা কী, তো তখন তোমরা বুঝতেই পারবে যে কী সারপ্রাইজ নিয়ে আসছি। তো যাই হোক বেশি কথা বললাম না, এখানে দেখতেই পাচ্ছ 3 বান্ধবী মিলে মানে বিভিন্ন পোজ দিতে ব্যস্ত, মানে এত ফটো তুলেছি, লাস্টে ভাবছি ভাই এত ফটো কি করব, কোনটা ছেড়ে কোনটা রাখবো। আর সবথেকে বড় কথা কি জানো তো, ফটো তুলতে গিয়ে মানে ফটো তুলি তারপর ডিলিট করতে খুব কষ্ট হয়, আমরা যে ফটো ছেড়ে দেওয়ার পর ডিলিট করে দেবো, যা এদিকে স্পেসও বেশি থাকে না। যাই হোক এইভাবে দিনটা কাটলো,
3rd ফেব্রুয়ারি। আজকের দিনটা বেশ ভালো কাটলো, তার মধ্যেও একটু খারাপ লাগা তো ছিলই। কেন ছিল সেটা তো আর বলতে পারছি না, আর বলার মতনও নয়। বলেছিলাম যে মানসিকভাবে একটু ডিপ্রেশনে রয়েছি, তো একটু মন টন খারাপ। তার উপরে তোমাদের একটা জায়গায় দেখিয়েছি যে একটা স্টেশনের উপর দিয়ে চলে আসছি, ওই জায়গাটা আমার কাছে বেশি বেদনাদায়ক। আমার অনেক কিছু স্মৃতি ওটার মধ্যে জড়িয়ে রয়েছে, অনেক আশা ছিল যে যাই হোক সব শেষ হয়ে গেছে, সব কিছু চুরমার হয়ে গেছে, আর কিছুই বেঁচে নেই। যাই হোক, কিছু খারাপের মধ্যে দিয়েই ভালো আসে, আবার ভালোর মধ্যে দিয়েই খারাপ আসে, এটাই তো জীবন। মেনে নিয়েছি, হার স্বীকার করিনি, বারবার ভেঙে পড়ি, বারবার উঠে দাঁড়াই। আর আমি চাই আমি এইভাবেই যেন শক্ত থাকি। আমি কাউকে কখনো বুঝতে দিতে চাই না যে আমার ভেতরে কি চলে আর মানে কি হচ্ছে, তো সেটা আমি কোনো দিনই কাউকে বলবো না। আমার মতন আমি থাকতে জানি, আমার মতন আমি নিজেকে হাসাতে জানি, আবার কাঁদাতেও জানি। তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো প্লিজ। তোমরা আমার পাশে থেকো, তাহলেই হবে। অনেক ভালোবাসা রইলো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে দেখা হবে।